जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজির চরণে আঘমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আঘমি প্রণতি ঠাকুরের সকল পার্ষদ বর্গকে এবং আজকের এই মহতি দিনে আজ পরমা প্রকৃতির 172তম আবির্ভাব তিথি। এবং মজার ব্যাপার এই যে আজকে আবার মায়ের জন্মদিন, 22শে ডিসেম্বর ইংরেজি ক্যালেন্ডার মতে মায়ের জন্মদিন। তো এই জন্মদিন আর জন্মতিথি যুগ্মভাবে আমরা সেলিব্রেট করছি এবং সকাল থেকেই প্রথমে আমরা মঙ্গল আরতি দিয়ে শুরু করেছি। আমি আর দিদি বেলুড় মঠে মায়ের অপূর্ব দর্শন, ওই সময়টা তখনও আকাশে চাঁদ রয়েছে আর অদ্ভুত শান্ত বেলুড় মঠ সেই সময় এবং মায়ের মঙ্গল আরতি। তারপর আমরা খানাকুল, প্রত্যন্ত একটা গ্রাম, সেখানে একটি আশ্রমে মায়ের পূজা এবং মায়ের কথা, মানে বাক্য পুষ্পাঞ্জলি এবং এমনি হোম, যেমন পূর্ববর্তী বক্তা বলছিলেন খুব সুন্দর করে যে পূজার তো বিভিন্ন ধরন হয়, কিছু বিধিবাদীয় পূজা আর কিছু ওই বিধির পারে যাওয়ার জন্য ভাবের পূজা, যেটি ঠাকুর করতেন এবং ওই বিধির প্রয়োজন বিধির পারে যাওয়ার জন্যে। তো সেই পূজা সেরে তারপর মায়েরই নামে পরশমণি থেকে, পরশমণি ফাউন্ডেশন থেকে একটি আমাদের ফ্রি, যেটাকে আমরা বলি সর্বাঙ্গীন শিশু বিকাশ কেন্দ্র, ওখানে পিছিয়ে পড়া বাচ্চাদের খুব প্রয়োজন। এটা তাদের যে শুধু আহারের প্রয়োজন তা নয়, তাদের কিন্তু যথাযথ শিক্ষার এবং যথাযথ মননের, মূল্যবোধের শিক্ষার প্রয়োজন রয়েছে। এইরকম বিভিন্ন গ্রামের মধ্যে এরকম সেন্টার, যেগুলোতে আমরা চেষ্টা করি যে সেই বাচ্চাগুলোকে সর্বাঙ্গীন যাতে বিকাশ হয় তাদের মানসিক। এবং আজকে নীতিবোধের এত অভাবের জন্যেই কিন্তু আমাদের এই সামাজিক যে অবস্থার মধ্যে রয়েছে এবং অহরহ বিরক্ত হচ্ছি, বিরক্ত হয়ে লাভ নেই, কারণ এর জন্য অনেকাংশে আমরা অভিভাবক হিসাবে, শিক্ষক শিক্ষিকা হিসাবে যেরকমভাবে সামাজিক সিস্টেম, তাদেরকে আমরা মূল্যবোধের শিক্ষাটা তো সিলেবাসে ইনক্লুড করিনি, যার ফলে এটা বাধ্যতামূলক নয় বলে যেরকমভাবে রামকৃষ্ণ মঠ মিশনে, সারদা মিশনে তাদেরকে গড়ে তোলা হয়, কেন একটা সাধারণ স্কুলের বাচ্চার সঙ্গে মঠ মিশনের বাচ্চার গঠনের তফাৎ হয়ে যায় এখানেই। তো সেটা আমাদেরই দোষ, মা বলছেন দোষ দেখবে নিজের। তো সেইটা আমরা চেষ্টা করি এবং সেইভাবেই এরকম আজকে একটি সেন্টার মায়েরই নামে শ্রী সারদা শিক্ষায়তন, সেটি উদ্বোধন হলো। তারপর ডানকুনিতে, সেখানেও মায়ের কথা, তারাও বেশ আয়োজন করেছেন, সেখানেও মায়ের কথা বলে এখানে আপনাদের কাছে। এবং তারপরে আমি এতগুলো কথা বললাম এই কারণেই, আমাকে আবার অনলাইন সাধুর সঙ্গে বসতে হবে। হ্যাঁ, আজকে রবিবার, তো একটু নিশ্চিন্ত এই কারণে মহারাজেরও বলরাম মন্দিরে বলা আছে, যার ফলে ওনার আসতে হয়তো একটু দেরি হবে, তাই 7টার পরিবর্তে 7:30টায় আমি বসতে হয়তো অনুমতি পাবো। তো সেই সময়টুকু আপনাদের সঙ্গে একটু মায়ের অনুধ্যান, সমবেতভাবে আমি এটাকে অনুধ্যান বলি, কারণ আমরা যখন মায়ের কথা বলি আমরা প্রত্যেকেই মনে মনে কিন্তু মাকে চিন্তা করি, আর এই চিন্তা করা মানেই তার ধ্যান করার প্রয়াস এবং সেটি ওই ধ্যানেরই অনুকল্প, তাই এটি অনুধ্যান। এতক্ষণ আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে বলছিলেন এবং আমি যতটুকু শুনলাম মায়ের যে জীবন এবং মায়ের সঙ্গে ঠাকুরের যে একটা দৈব দাম্পত্য, ওটি তো সাধারণ দাম্পত্য নয়, এবং শিবের শক্তিকে গ্রহণ, সেটি নিয়মেই, যেহেতু এইবার তার শক্তিকেই মূলত কাজ করতে হবে এবং জগজ্জননী তিনি এলেন ওই মানবীর আধার নিয়ে। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মাতৃ সাধক আর মাতৃভাব প্রচারের জন্যেই যেন এলেন, কারণ এই যে
যুগের মধ্যে যখন তিনি এসেছেন তখন নারীদের স্থানটা সেটাকে আপলিফট করার খুব প্রয়োজন ছিল। যে কারণে স্বামীজি বারবার নারী শিক্ষার কথা বলেছেন, বারবার বলছেন যে একটা ডানায় কখনো পাখি উঠতে পারে না, সমাজের সেই রকমই দুটো ডানা, নারী আর পুরুষ, তাই দুটোরই সমানভাবে মজবুত হওয়া জরুরি। যেই কারণে মার্গারেটকে নিয়ে এলেন। এদেশের তেমন কাউকে পাচ্ছেন না যে সেই সিংহ বিক্রমে নারী শিক্ষার কাজে লাগতে পারে, তাই মার্গারেট এলেন। কিন্তু মা, তিনি আমাদেরকে সেই অবগুণ্ঠনে রয়েছেন বটে, আপাত দৃষ্টিতে একটা সাধারণ গ্রাম্য নারীর জীবন যাপন করছেন বটে, তথাকথিত কোনো বিপ্লব সেইভাবে আনুষ্ঠানিক ঘটিয়ে দিচ্ছেন এমন নয়, অথচ তার সমগ্র জীবন জুড়েই এমন বিপ্লব আমরা দেখছি যেটি প্রতি মুহূর্তে আমাদের শেখাচ্ছে জীবনে কিভাবে চলতে হবে। ঠাকুরও শিখিয়েছেন, কারণ এতটাই তিনি নারী শক্তির এবং মাতৃশক্তির বিকাশ করবেন এটি বদ্ধপরিকর ছিলেন, যেই কারণে তিনি নারী গুরু গ্রহণ করলেন। তিনি চাকরি করলেন রানী রাসমণির কাছে, নারী, এবং তারপর তিনি যখন স্ত্রীকে বলছেন যে আমি যেরকম নহবতে গর্ভধারিণী মাকে তিনি যেভাবে দেখছেন, আর মন্দিরে জগন্মাতৃকা মা ভবতারিণীকে যেমন ভাবে দেখছেন, ঠিক সেই একইভাবে তিনি দেখছেন মাকে। সেই আনন্দময়ী রূপ বলে তোমাকে সত্য সত্য দেখতে পাই। মা যখন প্রশ্ন করছেন আমাকে তোমার কি বলে মনে হয়। এবং মায়ের ব্যক্তিত্বের কথা আমরা বলছিলাম যে তিনি সেই পূজা, সেই ফলহারিণী কালী পূজার দিন ষোড়শী রূপে, ত্রিপুরা সুন্দরী রূপে মাকে যখন ঠাকুর পূজা করলেন, শুধু পূজা করলেন না, পূজার শেষে প্রণাম করলেন এবং তার জপের মালাটুকু সহ সমস্ত সিদ্ধির ফল মায়ের চরণে অর্পণ করলেন। এই ঘটনাটি অবশ্যই একটি মহা ঘটনা বলে আমরা চিহ্নিত করি, কিন্তু এটাকে যদি আমরা মায়ের দিক থেকে দেখি, লক্ষ্মী দিদি মাকে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি ওই যে ঠাকুর তোমাকে শাড়ি পরিয়ে দিলেন, আলতা পরিয়ে দিলেন, তো এসব কি করে করলেন গো, তুমি যে অত লজ্জা করো। মা তখন বলছেন, আমি তখন কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম। এই যে কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম মানেই তখন তিনি স্বস্বরূপে আত্মস্থা ছিলেন, তখন তিনি মানবী সারদা নন, জগন্মাতৃকার রূপে পূজক শ্রীরামকৃষ্ণের পূজা গ্রহণ করছেন, তার আরাধ্যা দেবী, এবং শুধু পূজা নয়, গ্রহণ করছেন প্রণাম পর্যন্ত, এবং সেই প্রণাম তিনি হজমও করছেন। শ্রীরামকৃষ্ণের প্রণাম গ্রহণ করবার অধিকার তার গর্ভধারিণী মায়ের, জগন্মাতৃকার, এবং আর একজন যিনি তার প্রণাম নিলেন তিনি শ্রী শ্রী মা। প্রণাম কিন্তু আমরা সমকক্ষ কেউ করি না, যিনি এক বা একাধিক কারণে আমার থেকে উচ্চ স্থানে রয়েছেন, প্রণাম আমরা তাকেই করি। অতএব সেই প্রণাম গ্রহণের মধ্যে দিয়ে মা বুঝিয়ে দিলেন ঠাকুরের সেই কথার সত্যতা, যিনি নহবতে, যিনি ওই মন্দিরে, সেই আনন্দময়ী এই সারদা শরীরটিতে অবতীর্ণা। মায়ের জীবদ্দশার অনেক ঘটনা, অনেক লীলা আপনারা শুনলেন। উনি শেষ করলেন খুব সুন্দর একটি কল্পনার অবতারণা করে। তবে কল্পনার বোধহয় প্রয়োজন হয় না, কারণ মা এখনো তেমনভাবেই আমাদের কাছে রয়েছেন, জীবনে রয়েছেন, যদি আমরা তাকে উপলব্ধি করতে চাই, উপলব্ধি করতে পারি। যখন তিনি সেই স্থূলতনুটি ত্যাগ করেছেন, তারপরেও তিনি তার অগণিত সন্তানকে যেভাবে আগলে রেখেছেন। স্বামী অরূপানন্দজি মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সকলেরই মা? মা বলছেন, হ্যাঁ আমি সকলের মা। একটি পিঁপড়ে চলে যাচ্ছিল, এই পিঁপড়েটারও মা? মা বললেন হ্যাঁ। অর্থাৎ তিনি সকল জীব জন্তুর মা।
তিনি হিন্দুর মা, খ্রিস্টানের মা, তিনি মুসলমানের মা, সেটি তার জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন, গ্রহণ করছেন সকলকে। তার জীবনে বর্জন বলে কিছু নেই, সকলকে আপন করে নিচ্ছেন। বলছেন তাই, জগৎ তোমার। উপনিষদের যে সার কথা, এই যে তিনি যাওয়ার আগে তার সমস্ত জীবনের উপলব্ধি প্রসূত, সাধনা প্রসূত যে কথাটি আমাদের উদ্দেশ্যে বলে গেলেন, যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আমরা জীবনে শান্তি খুঁজি, মা কিন্তু ফর্মুলাটা বলেই গেলেন, যদি শান্তি চাই তাহলে অপরের দোষ খুঁজতে গেলে হবে না, কারণ দোষে গুণেই মানুষ। তাই তিনি ক্ষমারূপা তপস্বিনী হয়ে ক্ষমা কিভাবে করতে হয় শেখাচ্ছেন। রাধু দিদি যখন তার মাথায় একটু নানা রোগে ভুগে ভুগে একটু তো অসুবিধা হয়েই ছিল, একদিন মাকে একটা বেগুন ছুঁড়ে মেরে দিলেন। মায়ের খুব জোরে, হঠাৎ করে ওইভাবে জোরে খুব লেগে গিয়েছিল। তো মা তখন কুঁকিয়ে উঠলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে হলো ওই যে তাকে আঘাতটা এলো, হয়তো ঠাকুর ওর অপরাধ নিতে পারে। তাড়াতাড়ি করে নিজের পায়ের ধুলো নিয়ে রাধু দিদির মাথায় দিচ্ছেন আর ঠাকুরকে বলছেন, ঠাকুর ও অবোধ, তুমি ওর অপরাধ নিও না। ভাবা যায়? এই রাধু দিদি গরুর গাড়ি চড়ে মা যখন যেতেন, রাধু দিদিও থাকতো। একদিন তার কি খেয়াল চড়লো, মাকে সমানে পা দিয়ে, লাঠি দিয়ে দিয়ে প্রায় ঠেলছেন আর বলছেন, তুই নেমে যা, তুই নেমে যা। মা তখন হাসতে হাসতে বলছেন, আমি যদি নেমে যাব তাহলে তোকে নিয়ে সাধনা করবে কি? আমাদের জীবনেও, আমাদের প্রত্যেকের জীবনে এই রকম রাধু দিদি, এরকম পাগলি মামি আছেই, প্রত্যেকের জীবনে দেখবেন। এবং আমার গর্ভধারিণী মা খুব মজা করে মাকে বলতেন যে, মা তুমি এই রাধু দিদি আর পাগলি মামিকে নিয়ে নিজে সংসার করে গেলে, আর প্রত্যেকটা সংসারে একটা করে রাধু দিদি আর পাগলি মামি দিয়ে রেখেছেন, কারণ তিনি শিখিয়েছেন কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। নলিনী দিদি আর রাধু দিদি দুজনের মধ্যে রেষারেষি থাকবে, খুব স্বাভাবিক, কারণ সবাই মনে করেন যে মা বোধহয় তার চেয়ে অপরজনকে বেশি ভালোবাসে। তো রাধু দিদির যখন বিবাহের জন্য কি কি দেওয়া হবে ফর্দ তৈরি হচ্ছে, মা করলেন কি, নলিনী দিদিকেই ডাকলেন, ডেকে ফর্দটা দেখাচ্ছেন যে, দেখ তো নলিনী, এইগুলো ভেবেছি। নলিনী দিদি দেখছেন মা তাকে বলেছে যে ফর্দ এরকম দেখতে, তো তার তো উচিত যে আরো কিছু ভালো করে বলা। সে তখন বলছে, না পিসিমা, তা কি হয়, এইটুকু দিলে কি হয়, তুমি আরো এইগুলো যোগ করে দাও, তা না হলে এটা ঠিক হচ্ছে না, আমাদের সম্মান বলে একটা ব্যাপার আছে, যতই হোক কুটুম বাড়ি। এই হচ্ছে টেকনিক। যে সমস্যা করতে পারে, যে জায়গায় সমস্যা করতে পারে, তুমি তাকে সেই জায়গাটা ছেড়ে দাও, ইনভলভ করে দাও তাকে, তাকে সেটা বলতে দাও, সে দেখবে তোমার ফরেই বলছে। তখন তুমি যেটা করতে চাও শুধু জোর করে চাপিয়ে দিও না। মা কোনোদিনও উচ্চ স্বরে, খুব প্রয়োজন না পড়লে, যেখানে হয়তো সন্তানের আধ্যাত্মিক জীবনের কিছু সমস্যা হবে, একমাত্র সেখানেই তিনি কঠোরতা বা উচ্চস্বরে কথা বলেছেন। তাছাড়া তিনি গুরু রূপে যখন আসেন তখনও কিন্তু কোনো সেবক সন্তানের সঙ্গে আদেশের সুরে কথা বলতেন না। আচ্ছা দেখো তো, এইটা করলে কি হয় না, এটা এরম করলে কি হয়, এইভাবে তিনি বলতেন। যদিও রামকৃষ্ণ সংঘে তার একটা ক্ষুদ্রতম ইচ্ছাও আদেশ তুল্য, তিনি জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো আদেশের সুরে কথা বলেননি। ওই ভালোবাসায় সব হয়। স্বামীজি বলছেন না, টাকায় কিছু হয় না, কিন্তু ভালোবাসায় সব হয়। ওই ভালোবাসায় কিভাবে সব হয় সেটাই মা দেখাচ্ছেন। এবং এই বিশ্বপ্লাবী স্নেহ যে সবাই তাঁর। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, মায়ের দীক্ষিত সন্তান। তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন তখন তার 17-18 বছর বয়স। মায়ের কাছে গেছেন দেখা করতে, মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছেন তিনি বলছেন, মা আমার মাথায় হাত রেখে অস্ফুট অথচ স্পষ্ট
স্বরে বলছেন, যখনই দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা। বিধির সাধ্য নেই আমার সন্তানের কোনো ক্ষতি করে। তিনি বলছেন, আবার মায়ের কাছ থেকে মাথা উঠিয়ে বিদায় নিয়ে আসছি। তিনি যেন খুব ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের মতো করে বললেন, আমি তোমাদের ইহকালের মা, আমি তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। এবং তিনি নিজের অভিজ্ঞতার কথা বলছেন। এরপর সারা জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু মায়ের বলা সেই কথাগুলি আমার কাছে রক্ষা কবচ হয়ে, মায়ের সেই আশীর্বাদ আমাকে চিরকাল রক্ষা করেছে এবং সমস্ত সমস্যা, সমস্ত বিপদ আমি উতরে গেছি মায়েরই আশীর্বাদের শক্তিতে। তাকে বলা এই কথাগুলি কেবল যে শুধু তার উদ্দেশ্যেই বলা তা কিন্তু নয়। মায়ের এই কথা তার অগণিত সন্তানের উদ্দেশ্যেই আশ্বাস বাণী, যেই কারণে শরীর যাওয়ার আগে মা বলছেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও বাবা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। অর্থাৎ তার কৃপা সকলের জন্য, অগণিত কালের তার অগণিত সন্তানের জন্য, তারা যে দেশেরই হোক, যে কালেরই হোক, যে জাতেরই হোক, যে বর্ণেরই হোক, সবাই মায়ের, মা সবার। মায়ের জীবনের কয়েকটি দৃষ্টান্ত মায়ের শরীর ত্যাগের পর আমরা সেই ঘটনাগুলির অনুধ্যানের চেষ্টা করব, যার মধ্যে দিয়ে বুঝবো কিভাবে তার সেই বিশ্বপ্লাবী স্নেহ আজও আমাদের আগলে রেখেছে। প্রথম ঘটনা বেলুড় মঠ। মায়ের স্থূল শরীর তার কিছুদিন আগেই ত্যাগ হয়েছে। এক ভক্ত মহিলা তার ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে মাতৃদর্শনে এসেছেন। তিনি মায়ের ছবিটির দিকে তাকিয়ে মাকে প্রণাম নিবেদন করছেন। ছোট বালিকাটিও তার মাকে অনুকরণ করে একইভাবে মাকে প্রণাম করছে। হঠাৎ সেই মেয়েটি একবার মায়ের ছবির দিকে দেখছেন, আর একবার নিজের মায়ের দিকে তাকাচ্ছেন। সেখানে উপস্থিত রয়েছেন স্বামী শারদেশানন্দজি, যিনি মায়ের জীবদ্দশায় মাকে দীর্ঘদিন সেবা করার সুযোগ পেয়েছিলেন, মায়ের সেবক ছিলেন। তিনি ঘটনাটি লক্ষ্য করছেন। তিনি বলছেন, ওই বালিকা, তিনি কি সেই ছবির সঙ্গে নিজের মায়ের মুখের কোনো মিল খুঁজে পেলেন? তারপরেই তার প্রশ্ন, তার মায়ের হাত ধরে টানতে টানতে দিয়ে সে প্রশ্ন করছে, আচ্ছা মা, এই ছবিটা তোমার ছবি না, বলো? তার মা কি উত্তর দেবে বুঝতে পারছেন না, কিন্তু বালিকার সেই প্রগল্ভ প্রশ্ন আর থামছে না। বারংবার সে একই কথা বলে যাচ্ছে, ওটি তোমার ছবি না, ওটি তোমার ছবি তো। সেখানে উপস্থিত শারদেশানন্দজি তখন লিখছেন, বালিকার নিষ্পাপ সরল দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত। ওই মায়ের মুখই তো জগতের সকল মায়ের মুখে, আবার জগতের সকল মায়ের মুখে ওই মায়ের মুখই প্রতিবিম্বিত। সকল মায়ের মধ্যেই তিনি, তার মধ্যেই সকল মা। যেই কারণে একবার জনৈক সন্তান যখন বলেছিলেন, আমরা তো আপনার পেটের সন্তান নই, মায়ের হৃদয়ে বড় বেজেছিল কথাটি। এবং যিনি সবসময় মৃদুভাষিনী, তিনি সেই দিন উচ্চস্বরে বলে উঠেছিলেন, কি বললে? আমার সন্তান নয়, আমার পেটে হওনি, তবে কার পেটে হয়েছ? তবে কার সন্তান? আমি ছাড়া জগতে মা আর কেউ আছে নাকি? তিনি জগতের মা।
এবং এই যে প্রথম ঘটনাটি আমরা দেখলাম, সেই শিশু বালিকাটি তার মায়ের মধ্যেই, মায়ের ছবি দেখতে পাচ্ছেন, মায়ের ছবির মধ্যে তার মাকে। দ্বিতীয় ঘটনাস্থল গোলপার্ক রামকৃষ্ণ মিশন, এবং সেখানে পুস্তক বিক্রয় কেন্দ্রে বেলা 11:30 নাগাদ এক রিক্সাওয়ালা উপস্থিত হয়েছেন। তিনি এসেই বলছেন যে তিনি একটা বই খুঁজছেন, বইটার নাম তিনি বলতে পারবেন না, কিন্তু সেই বইয়ের উপরে একজন ভদ্রমহিলার বড় একটা মুখের ছবি রয়েছে। তো তার বর্ণনা শুনে শতরূপে সারদা বইটি আমাদের সকলের কাছেই রয়েছে, মায়ের মুখের খুব সুন্দর একটা ছবি। তো সেই বইটি তাকে দেখানো হলো। সে তখন বলল হ্যাঁ হ্যাঁ, এই বইটি সে খুঁজছে। তখন তাকে বলা হলো, সম্ভবত 1985 সাল, বইটির দাম তখন 60 টাকা। তিনি তখন বলছেন তার কাছে আছে মাত্র 10টি টাকা, তখনও পর্যন্ত তার সেটি উপার্জন। এবার বইটি সে কিনতে পারবে না ভেবে মনে করে সে যেন উদ্ভ্রান্তের মতো হয়ে গেল। তখন সেই বিক্রয় বিভাগের যিনি ভারপ্রাপ্ত সন্ন্যাসী মহারাজ ছিলেন, তাকে বিষয়টি জানানো হলো। তিনি তখন এসে তাকে বললেন, আচ্ছা এই বইটি তুমি কি করবে, তুমি কি পড়তে জানো? তখন তিনি বললেন, না আমি পড়তে জানি না, কিন্তু বাড়িতে আমার ছেলে রয়েছে, সে লেখাপড়া জানে, এবার ম্যাট্রিক দেবে, সে আমাকে বইটা পড়ে শোনাতে পারবে। মহারাজ তখন বললেন, আচ্ছা এই বইটি কার তুমি জানো, আর উপরে ছবিটিই বা কার? তিনি তখন অপূর্ব যে কথাটি বলছেন এই ছবিটি কার আমি জানি না, এই বইটি কার উপর লেখা সেটিও আমি জানি না, কিন্তু একটু আগেই আমার রিকশায় এক ভদ্রমহিলা উঠেছিলেন যার হাতে আমি এই বইটি দেখেছি, আর এই বইটির উপরে এই ছবিটি। আমি অনেক ছেলেবেলায় আমার মাকে হারিয়েছি, আমার মাকে দেখার সেরকম স্মৃতি আমার নেই, কিন্তু ওই বইটি দেখা মাত্রই আমার মনে হলো এই আমার মা, যাকে দেখার স্মৃতি আমার স্পষ্ট নেই, তাকেই আমি খুঁজে পেলাম ওই বইটির মধ্যে। তাই সেই মহিলাকে নামিয়ে দিয়েই আমি এখানে ছুটে এসেছি এই বইটি কিনতে, কিন্তু বইটির দাম 60 টাকা আর আমার হাতে আছে মাত্র 10টি টাকা। তার এই কথা শুনে সন্ন্যাসী মহারাজ বেশ কিছুক্ষণ বাক্যহারা হয়ে গেলেন। তারপর তিনি বলছেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বইটি এমনিই নিয়ে যান। কিন্তু তিনি বলছেন, আমার মায়ের বই আমি এমনি এমনি কেন নেব, আমার কাছে যা আছে আপনাকে তাই নিতে হবে। 10টি টাকা তিনি দিলেন এবং সেই বইটি সঙ্গে মায়ের একটি ছবিও তাকে দেওয়া হলো। তিনি মহানন্দে বুকে ধরে সেটি দিয়ে গেলেন। রিক্সাওয়ালার মা তিনি। আবার আরো একটি ঘটনা, এই ঘটনার স্থান বাংলাদেশে। 1972 সাল সবেমাত্র বাংলাদেশের জন্ম হয়েছে, আর রামকৃষ্ণ মিশনের ত্রাণ কাজে চলেছেন লোকেশ্বরানন্দজি, তার সঙ্গে ত্রাণের টিম রয়েছে। ঢাকা থেকে যশোরের পথে যাচ্ছেন। সেখানে যেতে যেতে হঠাৎ তাদের তৃষ্ণা পেয়েছে, তো রাস্তার ধারে একটা গুমটি দোকান, চায়ের যেরকম দোকান হয়, সেখানে তারা দাঁড়িয়েছেন, একটু চা পান করবেন তৃষ্ণা নিবারণের জন্য। তো তারা দেখলেন দোকানটি একটি মুসলমানের, এবং চা খেতে গিয়ে হঠাৎ তারা লক্ষ্য করলেন সেই দোকানের মধ্যে একটি মাত্রই ছবি বাঁধানো রয়েছে, এবং সেই ছবিটা মা শারদার। তখন সেই দোকানদারকে অবাক হয়ে প্রশ্ন করলেন মহারাজরা যে, আচ্ছা এই ছবিটি যে আপনি এখানে টাঙিয়ে রেখেছেন, এটি কার ছবি? তিনি বললেন, আমি জানি না এটি কার ছবি। তখন তাকে প্রশ্ন করলেন আবার মহারাজরা, তবে এটি টাঙিয়ে রেখেছেন যে? এর উত্তরে এই বিক্রেতা যা বললেন সেটিও সেই রিক্সাওয়ালার কথারই যেন দোতনা। তিনি বলছেন, আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আমার মাকে কেমন দেখতে ছিল আমার মনে নেই। তারপর আমি যখন বড় হই, আমার বন্ধু বান্ধবের মায়েরা তাদেরকে কত ভালোবাসে, আদর করে, স্নেহ করে, আমি সেসব গল্প শুনি, দেখি, আমার মনে খুব কষ্ট হয়।
আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁদি এবং কাঁদতে কাঁদতেই আমার কল্পনায় আমি মায়ের একটা ছবি তৈরি করেছিলাম, একটা মাতৃমূর্তি আমার কল্পনায় করা। সেই মাতৃমূর্তি প্রায়ই আমার স্বপ্নে আসতেন, আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আমাকে কত আদর করতেন। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম সেই আমার মা। এরপর বহুদিন পর আমার হাতে একটি ক্যালেন্ডার আসে। এই ক্যালেন্ডারেই আমি এই ছবিটি পাই। আমি জানার চেষ্টা করিনি এটি কার ছবি, জানবার প্রয়োজনও নেই, কারণ আমি জানি এটি আমার হারিয়ে যাওয়া মা, যাকে আমি সেই ছেলেবেলায় হারিয়েছি, যাকে দেখার কোনো স্মৃতি আজ আমার মনে নেই। এই সেই মা, আমার হারিয়ে যাওয়া মাকে আমি পেয়েছি। তার চোখ জলে চিকচিক করে উঠল। তিনি মুসলমানের মা। পরের ঘটনাটি হলিউডে। সেখানে রামকৃষ্ণ সোসাইটিতে একদিন এক মার্কিন মহিলা এসেছেন। তিনি সেখানে তৎকালীন সেক্রেটারি মহারাজ প্রভাবানন্দজি তাঁর দর্শন প্রার্থী। মহারাজ সেদিন কোনো কাজে সেন্টারের বাইরে রয়েছেন, তাই যিনি তার সহকারী তিনি স্বামী অশ্বত্থানন্দজি তার সঙ্গে দেখা করবেন বলে এসেছেন। এসে তিনি থমকে গেছেন একটি দৃশ্য দেখে। সেখানে মায়ের ছবি টাঙানো রয়েছে। সেই উচ্চশিক্ষিতা মার্কিনী মহিলা মায়ের ছবির দিকে তাকিয়ে হাপুস নয়নে কাঁদছেন। তারপর যখন মহারাজকে তিনি দেখেছেন, মহারাজকে তিনি বলছেন, ইনি কে, আমাকে এর সম্পর্কে বলুন, আমি সারা আমেরিকা একে খুঁজে বেড়াচ্ছি। মহারাজ বলছেন, কেন আপনি একে খুঁজে বেড়াচ্ছেন, কি হয়েছে? তিনি বলছেন, ইনি আমাকে প্রায়ই স্বপ্নে দর্শন দেন আর আমাকে ওর ছেলেদের সঙ্গে দেখা করতে বলেন, কিন্তু আমি তো জানি না ওনাকে কোথায় পাবো আর ওর ছেলেদেরই বা কোথায় পাবো। আমি বহু জায়গায় ওর সন্ধানে ঘুরেছি। একজন আমাকে বললেন, এখানে এলে বেদান্ত সোসাইটিতে হয়তো তার দেখা পেতে পারি, তার ছেলেদের দেখা পেতে পারি, তাই আমি আজ এখানে এসেছি। বিহ্বল হয়ে তিনি কাঁদছেন, মহারাজ অবাক হয়ে রয়েছেন। আমেরিকায় সেই উচ্চশিক্ষিতা মার্কিন যুবতীরও তিনি মা, এবং মনে রাখতে হবে তখন কিন্তু মা শরীরে নেই। আবার অপর একটি ঘটনা, সেই ঘটনাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেবে সকল মাতৃহারার কাছেই তিনি মা হয়ে দেখা দিচ্ছেন, ধরা দিচ্ছেন। ছোট্ট বালক গয়ানাথ মণ্ডল, সে মিশনারি একটা স্কুলে থাকে, খুব ভালো ছেলে, পড়াশোনায়ও খুব ভালো, কিন্তু তার মুখটি দেখে মহারাজের মনে হয় তার মনে যেন কি এক অব্যক্ত যন্ত্রণা, সবসময় তার চোখ দুটো ছলছল করে। তো তার সঙ্গে বন্ধুত্ব পাতালেন মহারাজ এবং সেই সূত্রে জানতে পারলেন যে তার মাকে সে হারিয়েছে এবং সেই মাকে সে ভুলতে পারছে না কিছুতেই। সেই জন্যই সে সবসময় একটা মনোকষ্টে থাকে। সেই বালক গয়ানাথকে তখন মহারাজ বলছেন, তার সঙ্গে তার এত দোস্তি হয়ে গেছে, বলছেন আমি তোমার মায়ের একটা ছবি তোমাকে দিতে পারি। তার কাছে কোনো ছবিও নেই মাকে যে তিনি দেখবেন, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি কি তোমার মাকে ঠিক চিনতে পারবে ওই ছবিটা দেখে? সে তখন, হ্যাঁ আমি চিনতে পারবো, আমাকে ছবিটা দিন। এবার যেই ছবির কথা বলা হয়েছে, তার মায়ের ছবি তাকে দেওয়া হবে, তার ঘন ঘন আসা যাওয়া বেড়ে গেছে মহারাজের কাছে। মহারাজ খুবই সকাল নয় বিকেল, বিকেল নয় রাত্রি করে করে তাকে, এবার সময় শেষ, তাকে এবার চেষ্টা করছেন যে দেখি ওর কতটা আরতি বাড়ানোর। তারপর একেবারে নাছোড় বান্দা যখন হয়ে গেছেন গয়ানাথ, তখন মায়ের একটা ছবি তাকে দেখিয়ে বলছেন, এই দেখো তোমার মায়ের এই ছবিটি আমার কাছে আছে। সঙ্গে সঙ্গে প্রায় ছিনিয়ে নিয়েছে মহারাজের হাত থেকে গয়ানাথ সেই ছবিটি, এবং সেই ছবির দিকে তাকিয়ে সে বলছে, হ্যাঁ আমার মা, কিন্তু এই ছবিটি আমি তোমাকে আর ফেরত দেব না। সেই ছবিটি তার বাকি জীবনের সম্বল হয়ে উঠল এবং সেটি তার কাছে মা
এবং মাতৃস্বরূপ হয়ে উঠল। মাতৃহারা গয়ানাথ মা পেল। আবার মায়ের বাড়িতেই বাগালির কাজ করতো ছোট ছেলে গোবিন্দ। সে সারাদিন গরু চড়ায়, কিন্তু তার কিছু খোস পাচড়ার সমস্যা, সে তো কাউকে বলতে পারে না লজ্জায়। বিশেষত যেগুলো শরীরের ঢাকা অংশ, সেগুলোতে এত বেশি উপদ্রব এবং এত যন্ত্রণা, সে রাত্রিবেলা চিৎকার করে কাঁদে। এটি মায়ের শরীরে থাকার সময়। তখন সে কাউকে বলতে পারছে না, সবাই সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনায় কি হবে, যন্ত্রণা তো আর উপশম হচ্ছে না। তো সেই পরের দিন একদিন রাত্রে এত যন্ত্রণা বেড়েছে, সারা রাত্রি সে ডাক ছেড়ে কেঁদেছে। পরের দিন সকালেই দেখা গেল একটি চিত্র, চোখ ছলছল, আর সেই ছোট্ট বালক গোবিন্দ গিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপটি করে মায়ের সামনে। মা নিজে শিলনোড়া দিয়ে বেটে বেটে নিম হলুদ তার হাতে তুলে দিচ্ছেন, আর সে বলে দিচ্ছেন তাকে কিভাবে কোথায় ক্ষততে প্রলেপ দিতে হবে, সে দিচ্ছে। আবার ফুরিয়ে যাচ্ছে, মা আবার নিম হলুদ বাটছেন আর তার হাতে তুলে দিচ্ছেন। এই দৃশ্যটি দেখে মায়ের সেবক সন্তান বলছেন, কেউ কি বলবে গোবিন্দ সত্যি মাতৃহারা? সে হয়তো তার গর্ভধারিণী মাকে হারিয়েছে, কিন্তু পেয়েছে ভবরোগ হারিণী মাকে। এবং সেই ভবরোগ হারিণী মা আজও একইভাবে আমাদের জীবন যন্ত্রণার সমস্ত রকম ক্ষততে প্রলেপ দেওয়ার জন্য ওইভাবেই ঔষধ বাটছেন। আমাদের শুধু তার কাছে গিয়ে পৌঁছানোর অপেক্ষা, তার মুখের দিকে তাকিয়ে ঔষধটি চেয়ে নেবার অপেক্ষা। আমরা যেন তার কাজ অবধি পৌঁছাতে পারি। তিনি বলছেন, আমাকে মা বলে ডাকলে আমি ফেরাতে পারি না। সেই মা ডাকটি যেন অন্তর থেকে ডাকতে পারি তার রাতুল চরণে। আজ তার আবির্ভাব তিথিতে এই প্রার্থনা জানিয়ে আজকের মাতৃ অধ্যায় এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।